নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনের ট্রেনিং গ্রাউন্ড 1 ঠিক বাইরেটাতে, এবং আজকে থেকে কিন্তু ইস্টবেঙ্গল দল তারা তাদের সুপার কাপের প্রস্তুতিতে নেমে পড়লো। এবং আপনারা জানেন যে সুপার কাপের সেমিফাইনালে পাঞ্জাব এফসির বিরুদ্ধে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। আগামী 4ই ডিসেম্বর তাদের ম্যাচটা তারা ফতোরদা স্টেডিয়ামে খেলবে, এবং সেই ম্যাচে খেলতে নামার আগে কিন্তু আজ এই যুবভারতী ট্রেনিং গ্রাউন্ড 1-এই তারা কিন্তু তাদের অনুশীলন শুরু করে দিল। এবং প্রথম দিনের অনুশীলনে আমরা যে জিনিসটা দেখতে পেলাম, প্রত্যেকটা ফুটবলারের মধ্যে কিন্তু একটা হালকা মেজাজি আমরা দেখতে পেলাম। এবং যদি ফুটবলার কারা কারা উপস্থিত ছিলেন সেই বিষয়ে যদি কথা বলতে যাই, তাহলে বিদেশিদের মধ্যে আমরা দেখতে পেলাম যে 5 বিদেশি ফুটবলার তারা উপস্থিত ছিলেন, যেখানে মিগুয়েল ফিগিয়েরা, হিরোশি ইবুসুকি থেকে শুরু করে কেভিন সিবিলে এবং মোহাম্মদ রাশিদ এবং অপরদিকে হামিদ আহাদার, এই 5 বিদেশি ফুটবলার উপস্থিত ছিলেন। তবে অনুশীলনে কিন্তু আজকে অনুপস্থিত ছিলেন সল ক্রেসপো। এছাড়াও ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার বুজন, তিনিও কিন্তু আজকে ইস্টবেঙ্গল অনুশীলনে ছিলেন না, যেটা শোনা যাচ্ছে যে হয়তো আগামী বুধবার থেকেই তিনি হয়তো ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দেবেন। এছাড়া ভারতীয় ফুটবলারদের মধ্যে নন্দা কুমার এবং পিভি বিষ্ণু, এই দুই ফুটবলার অনুপস্থিত ছিলেন আজকের অনুশীলনে। অপরদিকে আপনারা ইতিমধ্যেই জানেন যে ইস্টবেঙ্গল দল থেকে 4জন ফুটবলার তারা ভারতের জাতীয় দলের শিবিরে রয়েছেন, যেখানে আনোয়ার আলী থেকে শুরু করে নাওরে মহেশ সিং এবং পাশাপাশি সাইড ব্যাকের ফুটবলার জয় গুপ্তা এবং এডমুন লালিন্ডিগা, এই 4 ফুটবলার কিন্তু এই মুহূর্তে জাতীয় দলের শিবিরে রয়েছেন, যেই কারণের জন্য এই 4 ফুটবলারও আজকে অনুপস্থিত ছিলেন। এছাড়াও গোলরক্ষকদের মধ্যে আজকে কিন্তু ইস্টবেঙ্গল অনুশীলনে অনুপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের পাঞ্জাবি গোলরক্ষক প্রভসুকান সিং গিল। তবে বাকি যে কজন ফুটবলাররা ছিলেন তাদের সকলকে নিয়ে কিন্তু আজকে ইস্টবেঙ্গলের অনুশীলন শুরু হলো। এবং অস্কার বুজো যেহেতু ছিলেন না, সেই কারণে তার সহকারী কোচেরা, অর্থাৎ ভারতীয় সহকারী কোচেদের মধ্যে বিনো জর্জ এবং বিদেশিদের মধ্যে আদ্রিয়ান এবং স্যানচেজ, এই দুই সহকারী কোচ কিন্তু তারা ছিলেন, এবং তাদের তত্ত্বাবধানে কিন্তু আজকে ইস্টবেঙ্গলের অনুশীলন হলো। এবং অনুশীলনে আমরা যে জিনিসটা দেখতে পেলাম, প্রত্যেকটা ফুটবলার একটা হালকা মেজাজের মধ্যে রয়েছেন। প্রথমে দীর্ঘক্ষণ আমরা দেখতে পেলাম ফিজিক্যাল ট্রেনিং ইস্টবেঙ্গলের অ্যাসিস্ট্যান্ট কোচ জাভিয়ার স্যানচেজ তিনি করালেন গোটা দলকে নিয়ে, এবং আজকে মিডিয়ার জন্য প্রথম 15 মিনিটের অনুশীলনে ভিডিও করার অনুমতি ছিল। এবং সেই সময় আমরা যে জিনিসটা দেখতে পেলাম, যেহেতু দলের একটা দীর্ঘদিন গ্যাপ ছিল অনুশীলনে, যেহেতু দীর্ঘদিন গ্যাপ ছিল, শেষ ম্যাচটা তারা খেলেছিল গত মাসের ডার্বি ম্যাচে 31 তারিখ, তারপর একটা অনেকটা গ্যাপ চলে গিয়েছিল। এবং সেই গ্যাপের পর আজ কিন্তু ইস্টবেঙ্গল দল যেহেতু অনুশীলনে নামলো, ফুটবলারদের মূলত ফিজিক্যালি ফিট রাখার জন্যই কিন্তু আজকে অনুশীলনে দীর্ঘক্ষণ প্রায় 20 থেকে 25 মিনিট কিন্তু আমরা দেখতে পেলাম যে দল ফিজিক্যাল ট্রেনিংই মূলত হলো দলের। এবং তারপরও আমরা যে জিনিসটা দেখতে পেলাম যে দীর্ঘক্ষণ দলের প্রত্যেকটা ফুটবলারকে দুটো দলে ভাগ করিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ রানিং করালেন হাভিয়ার স্যানচেজ, যেখানে সৌভিক চক্রবর্তী থেকে শুরু করে মিগুয়েল ফিগুয়েরা, অপরদিকে হামিদ আহাদার থেকে শুরু করে মোহাম্মদ রাশিদরা সকলেই কিন্তু দৌড়চ্ছিলেন। দীর্ঘক্ষণ কিন্তু তাদের ফিজিক্যাল ট্রেনিং চললো। তারপরে আমরা যে জিনিসটা দেখতে পেলাম, মাঠের সেন্টার সার্কেলে দীর্ঘক্ষণ প্রত্যেকটা ফুটবলারকে সেই সেন্টার সার্কেলে দাঁড় করিয়ে পাসিং এর প্র্যাকটিস চললো, এবং প্রত্যেকের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করারও একটা অনুশীলন। যেহেতু এই মুহূর্তে অস্কার বুজন নেই, দলের বেশ কিছু গুরুত্ব ফুটবলাররা নেই, সেই কারণের জন্য যে কজন ফুটবলাররা রয়েছেন তাদের মধ্যে যেন আবার সেই আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি থাকে পাসিং এর, সেরকমই কিন্তু আমরা অনুশীলনে করতে দেখলাম। সেই সেন্টার সার্কেলের মধ্যে প্রত্যেকটা ফুটবলারের মধ্যে ওয়ান টাচ ফুটবল হলো, ওয়ান টাচ পাসিং এর প্র্যাকটিস হলো। এবং তারপর অনুশীলন শেষেও আমরা দেখতে পেলাম প্রত্যেকটা ফুটবলারের মধ্যে একটা হাসি ঠাট্টার মেজাজ রয়েছে। খুব বেশিক্ষণ আজকে অনুশীলন হয়নি, হাতে গুনে 1 থেকে 1.5 ঘন্টার মতন আজকের অনুশীলন হয়েছিল, এবং সেই অনুশীলনও প্রত্যেকটা ফুটবলার কিন্তু হালকা মেজাজেই ছিলেন। এবং ধীরে ধীরে করে তাদেরকে কিন্তু সুপার কাপের জন্য তৈরি করবেন অস্কার বুজন। তিনিও যবে কলকাতায় আসবেন, এসে যখন তিনি দলের দায়িত্ব নেবেন, তারপর থেকেই কিন্তু পুরোপুরিভাবে ইস্টবেঙ্গল সেমিফাইনালের জন্য অনুশীলন শুরু করে দেবে। তার আগে আজ প্রথম দিনের অনুশীলনে কি করলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা, চলুন দেখে নেওয়া যাক এক নজরে রেস স্পোর্টসের পর্দায়।
যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে সায়ন দে, রে স্পোর্টস।